অম্বুবাচীর সময় কিছু কিছু কাজ আপনারা করবেন না, নিত্যকর্ম যেগুলো সেগুলো করবেন। কিন্তু এই দিন কিন্তু অন্নপ্রাশন হয় না, এই সময় বিবাহ হয় না, এই সময়টাতে আপনার বাড়ি গৃহপ্রবেশ হয় না, কোনো শুভ কাজ কিন্তু অম্বুবাচীতে হবে না। খুব ভালো করে জেনে নেবেন, এই অম্বুবাচীর সময় কেউ মাটি খুঁড়তে পায় না, মাটি খুঁড়ে গাছ লাগাতে এই সময় পাবেন না আপনি। আপনারা যদি কামাখ্যা মন্দিরে যান আসামে, আমি আসামে গত বছর 42 দিন ছিলাম, আসামে গান করছিলাম। তো আসামে যদি আপনারা কামাখ্যা মন্দির যান তাহলে দেখতে পাবেন ওখানে মা কামাখ্যা আছেন। তার মানে মায়ের 51 পিঠের মধ্যে একটা মানে যোনি অংশটা ওখানে পড়েছে। ওই জন্য এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে বিরাট মেলা হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার মায়ের মন্দিরটা বন্ধ থাকে। কেন বলুন তো? এই সময় মা ঋতুমতী থাকেন, এই সময় দরজা খোলা হয় না। 3 দিন মেলা হয়, 4 দিনের দিনে কিন্তু দরজা খোলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই অম্বুবাচী চলছে, এই সময় পালন করবেন। যারা বিখ্যাত সাধু গুরু বৈষ্ণব আছে, বিধবা মায়েরা আছে, অনেক জায়গাতে এই দিনগুলো পালন করে। কি করে বলুন তো? এই সময় কিন্তু তারা রান্না করে না। কেন? পৃথিবী এই সময় অসচ অবস্থায় আছে, এই জন্য এই সময় কিন্তু এখানে কোনো রান্না চাপাবে না উনানের ওপরে। তারা ফলমূল খেয়ে 2-3 দিন 4 দিন থাকে। কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব বিখ্যাত আছেন তারা কিন্তু এই 3-4টা দিন কিন্তু খুব মানে। আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত অম্বুবাচীর সময় হয়ে যাচ্ছে। এই 10ই আষাঢ় পর্যন্ত আপনারা সবাই পালন করুন। দেখবেন সবাই তো আপনারা গল্পটা জানেন এরকমই, যে দক্ষ রাজার অনুমতি ছাড়াই সতী শিবের সঙ্গে বিয়ে করেছিল, না কি বলছেন? বাবা মেনে নিতে পারে নাই, কিন্তু একটা বিরাট যজ্ঞ করেছিল দক্ষ রাজা। সেই যজ্ঞে কিন্তু জামাইকার মেয়েকে নিমন্ত্রণ করে, তবু কিন্তু বিনা নিমন্ত্রণে কে গিয়েছিল? সতী গিয়েছিল। আর সতী যাওয়ার সঙ্গে সঙ্গে সতীকে চরম অপমান করে শিবের নামে, এবং স্বামীর অপমান সহ্য করতে না পারে ওই যজ্ঞকুণ্ডেই নিজেকে ঝাঁপিয়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়। সেই সতীর দেহটাকে নিয়ে রুদ্র রূপ ধারণ করে, পলয় রূপ ধারণ করে তিনি কি করলেন? সতীকে কোলে নিয়ে কাঁধে নিয়ে পাগলের মতো ছুটছেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ওই সতীর দেহটাকে 51 ভাগ করে, 51 অংশে ভাগ করে 51 পিঠে পড়লো এক একটা অংশ। সেই একটা অংশ যোনি অংশ, সেটা পড়লো কামাখ্যা মন্দিরে। সতীর আরেক নাম হচ্ছে কামরূপ, সতীর আরেক নাম হচ্ছে কামাখ্যা। আর কামদেব মদন প্রথম কিন্তু ওখানে সতীর পুজো করেছিল। ওই জন্য কামদেব কামরূপ, কামদেব এক নাম কামরূপ, আর সতীর এক নাম হচ্ছে কামাখ্যা। ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে কামরূপ কামাখ্যা। খুব মাথায় রাখবেন। ওই দিন কিন্তু আপনারা সবাই স্মরণ করবেন, অম্বুবাচীর দিনে ভগবানকে স্মরণ করবেন, ভগবানের সেদিন পুজো টুজো ভক্তি ভরে করবেন। কারণ যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে একই দিনে, এই দিনটা বড় ভালো দিন। 7ই আষাঢ় কিন্তু পড়েছে। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। আচ্ছা, জগন্নাথের চোখগুলো গোল না জগন্নাথ চোখগুলো পটল চেরা? জোরে বলুন যারা দেখেছেন। যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা? পটল চেরা নাকি? গোল। গোলটা কেন বলুন তো? জগন্নাথ দেব বলতে চাইছে আমি জগতের নাথ। মানে কি? ব্রাহ্মণ যাক সেও সমান, শূদ্র যাক সে সমান, দরিদ্র যাক সেও সমান, ধনী যে যাক সেও সমান। জগতের নাথ তিনি জগন্নাথ। সবাইকে তিনি সমান চোখে দেখেন। সিরিয়াল দেখলে এটাই শিখবেন। কি শিখবেন? একজন 3জন মেয়েকে বিয়ে করেছে, 3জন আরও 6জনকে করেছে। এই গল্পই খালি শুনবেন, এতে কিছুই শিক্ষা হবে না। নোংরা হবে সমাজ, নোংরা হবে সংসার। হরিনামের লাইনে দাঁড়ান, আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন না। কি বলছেন? এখানে এসেছেন, ডাক পাওয়ার চান্স আছে। মায়েরা এইদিকে তাকান। বলছে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান কিন্তু ভক্ত কিন্তু ভক্তের কাছে, ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। আপনারা সবাই মিলে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু যেন প্রেম আর ভক্তি আমাদের লাভ হয়, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। এত আনন্দের কিসের? আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে আবার অহংকার করে। আমি শুধু বলতে চাই, কিসের অহংকার করেন? আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয়। আপনি তো পৃথিবীর অতিথি, আপনার তো গ্যারেন্টি নাই কদিন থাকবেন। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মিথ্যা
কিন্তু আসবার সময় কোনো সিগন্যাল নাই, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বলতে পারি পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তবু আমরা দেখেও শিখি না, অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে। দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়া ছিলে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয়, ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই বসে বসে, ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার আর কি, আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে। তাই বলবো বাবা, ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন, খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন। তবে বলে রাখি, যারা কীর্তনের মাঝে গল্প করে তাদের একটু দিয়ে যাই সামান্য, আর সব কিছুই মিলে বলে যাই। রাজা দশরথ একদিন দেখতে পেলেন যে আমার রাজমুকুটটা হেলে গেছে, সামনে চুলগুলো পেকে গেছে, আমাকে আর রাজা হওয়া থাকা চলবে না, এবার আমি কি করব, আমাকে আর রাজা থাকা চলবে না, এবার আমাকে কি করতে হবে না, রামকে রাজা করতে হবে। কেন, আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমার কাছে আর থাকছে না, বুড়ো হয়ে গেছি, এবার আমার ছেলেকে দিতে হবে। কিছু মনে করবেন না বাবা, জগতের মালিক তো ভগবান, সংসারের মালিকও ভগবান, কিন্তু সংসারে আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু আপনি সংসারের মালিক, আপনি সংসার চালাচ্ছেন, তাই তো। কিন্তু কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? কখন? যখন রৌদ্রে গরমে কষ্ট করে বাড়ি আসবেন, নিজের বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে বসে আছে, মানে আপনাকেও সংসার আর চাইছে না। এই দিকে তাকান, যখন ঘোষণা করলো রাম রাজা হবে, সকালবেলায় চারিদিকে প্রচার হয়ে গেল, কই মা, এই দিকে তাকান, কই কি করছে মা? একটা ফুলের মালা গাঁথছে। পাশ থেকে একটা মেয়ে এসে বলছে, কই মালা কাঁচ জন্যে কাঁদছিস? বলে রামের জন্যে। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, কি দরকার আছে? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর দেওয়ার কথা ছিল, তুই সেবা করেছিলি, 2টো বর চেয়ে নে। বলে কি বর চাইবো? এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা বাবারা কিছু মনে করবেন না, মায়েরা বলুন তো, কইকে যে মেয়েটি কানে বিষটা দিল সেই মেয়েটার নাম কি? মন্থরা। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোঝায়। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে তাকান, মন্থরা কানে বিষটা দিয়েছে, মানে কই মালা গাঁথছিল, ভগবানের প্রতি মন ছিল, কিন্তু মন্থরা নষ্ট করে দিল। আপনি কীর্তন শুনছেন, পাশ থেকে কেউ যদি গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। গল্প করলেই বুঝবেন মন্থরা এসেছে, ওই জন্য ওদিকে তাকাবেন না, তাহলে কই মতো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এইদিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের সামনে এইটা বলার জন্যে এই কথা, যে আপনার বাড়িতে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে সে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, সংসারে একজন মরে না, গোটা সংসারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, আপনি সংসার ভালো চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়ের আপনার কানে বিষ ঢালছে, আপনি বিষ নেবেন না, অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার নিতাই গৌর হরি গৌর। এই অমৃতের সন্ধানে আপনারা এখানে এসেছেন, সে নাম অমৃত গ্রহণ করুন, দেখুন আপনার জীবন সুন্দর হবে। যত শুনবেন তত মনে হবে আরও শুনবো। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, তিলক কারা কারা নিচের হাত তুলবেন? বলে তিলকের ধারধারি না, তিলক কি করে নেব? আমি আপনাদের বলতে চাই, তিলক কিন্তু হিন্দু ধর্মের মানুষের একটা কি অলঙ্কার। একজন মেয়ের যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা এবং হাতের নোয়া সধবা মেয়ের পরিচয়, একজন ভক্ত যদি তুলসীর মালা এবং তিলক নিতে পারে, ভক্তের পরিচয় সে দেয়। আপনারা প্রশ্ন করবেন তিলক কি করে নেব? ঠাট্টা তো আরম্ভ হয়। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেয়, মালা নেয়, আর 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বই কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে, তিলক মালা করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলবেন। আরে যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, নিন্দুক্ত কুকুরের মতো, ওদের দিকে আপনারা তাকাবেন না, তাহলে তো কৃষ্ণ ভজন আপনার কোনোদিন হবে না। তিলকের কথা একটু বলে যায়, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, তাকাবেন। তিলকের কটা দাগ আছে? জোরে বলুন। 2টো। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকটা কি? বিষ্ণু। স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমার কপালে থাকে, তার কখনো দুঃখ থাকে?
শাস্ত্র বলছে এই যে এইটুকু তিলক এখান থেকে এতটা পর্যন্ত, যেটাকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললাম, সবাই তাকাবেন, সেই জায়গাটাকে শাস্ত্র বলছে কৃষ্ণের চরণ। তাহলে এটা যদি কৃষ্ণের চরণ হয় তাহলে তুলসী পাতা দিতে হয়, নাকি বলছেন? তাহলে তুলসী পাতা কোনটা? নাকের মধ্যে যে ফোঁটা নিয়েছে ওটা তুলসী পাতা। শাস্ত্র বলল তুলসী পাতা কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু তুলসীর মালা তিলক তো নিতে বলছেন, কিন্তু বাজারে ওটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা কিছু মনে করবেন না, বাড়িতে কোনো আত্মীয় এলে কি বলা হয়? অতিথি। জোরে বলুন, অতিথি নারায়ণ। দেখুন বাচ্চারা কি সুন্দর বলছে, অতিথি দেবো ভব। তোকে ভালো করে আশীর্বাদ জানাই। এ বলছে অতিথি দেবো ভব, কি সুন্দর বলছে দেখুন, অতিথি নারায়ণ। আচ্ছা মায়েরা, বাড়িতে অতিথি এলো, দোকান থেকে 3 কেজি কিনে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, কোনটা? জোরে বলুন। যদি আপনার বাড়িতে এসে কেউ এরকম খায় তাহলে বুঝবেন অতিথি নারায়ণ নয়, সব অসুর এসেছে। একবারে পাক্কা কথা। অতিথি নারায়ণ তখন যখন আপনার বাড়িতে এসে নিরামিষ সেবা করবে, একটু নাম কীর্তন করবে, ভগবানের আটন পাতবে, জানবেন তিনি হচ্ছেন অতিথি নারায়ণ। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, এই এই যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে কিন্তু তিলক দেওয়ার নিয়ম আছে। শাস্ত্র কি বলছে দেখুন, তাকান। বলছে 5টা আঙ্গুলের মধ্যে এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী, এটার নাম কি বলুন? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? 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 সব নিয়ম আছে। ধরুন আপনি তিলক করছেন, একজন বলল মা আমাকে একটু ফোঁটা দাও তো তিলকে, আপনি কোন আঙ্গুলে দেবেন? ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সিঁদুরটা চাইবেন, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তাহলে দেখবেন আপনাকে এই আঙুলে সিঁদুরটা দিচ্ছে, এই আঙুলে নয় কিন্তু এই আঙুলে। আর কোনো বাড়িতে কেউ যদি মারা গেছে, আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে, তাকে কপালে একটু তিলক করে দিতে হয়। কোন আঙুলে করতে হয়? শাস্ত্র বলল এই আঙুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক করবেন। এবার নিজেকে কোন আঙুলে তিলক করবেন? নিজেকে তিলক করার নিয়ম হচ্ছে এই আঙুলে তিলক করার নিয়ম, খুব এই আঙুলে। এই আঙুলে কাকে তিলক করবেন? গুরুদেবকে, গুরুদেবের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই আঙুলে। এই আঙুলটার নাম অনামিকা, নাম নাই, না না, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন তা লক্ষ্য করবেন এই আঙুল থেকে ভজন শুরু হয়। যেটা বলুন হ্যাঁ না, এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে কখন তিলক দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। প্রত্যেকটা আঙুলে একটা করে বিশেষত্ব আছে। তবে আপনাদের বলে রাখি, যারা খাচ্ছেন খান, যা করবেন করবেন, আগে স্কুলে ভর্তিটা হন। কিভাবে তিলক নেবেন? তুলসী গাছের মাটি, জল ঢালছেন, একটুখানি তিলক তুলসী গাছের মাটি থেকে নিয়ে কপালে নিয়ে নেবেন স্নান করার পর। এ কিন্তু মহাজনরা বোঝাচ্ছে, যদি আপনি নিতে পারেন আপনি স্কুলে ভর্তি হচ্ছেন তার মানে। আর কি করতে পারেন না, অনেকে দেখবেন জল তিলকের বিধান আছে, কিন্তু জল তিলক কি? জল তিলক আপনি এই আঙুলে করে তিলক করে নিলেন জলের মতো, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এই যেমন করেছিলেন করে নিলেন, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার কিন্তু অভ্যাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আপনার মনে হবে না না, জল তিলক কেন করবো, আসল তিলকটাই করি। আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘর। এইদিকে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় গিয়ে নানা রকম খাবার খাবেন, ছাগলটাকে নিয়ে গেছেন, ও কি খাবে? জোরে বলুন, ও ঘাস পাতা খাবে। আপনি ভিসা কাটিয়ে ছাগলকে আমেরিকা নিয়ে গেলেন, আপনি এই পিৎজা নানা রকম হয়, ওদের ওসব খাবেন, ছাগলটা কি খাবে? জোরে বলুন, ঘাস পাতা খাবে। আপনি চেন্নাই তামিলনাড়ু চলে গেছেন, আপনি ইডলি ধোসা খাবেন, ছাগল কি খাবে? জোরে বলুন, ঘাস পাতা খাবে। মানে ও ধর্মকে রক্ষা করতে পেরেছে, আমি আমার ধর্মকে রক্ষা করতে পারি। আচ্ছা, যারা মাংস খান তাদের কাছে প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলবেন, কিন্তু কি আপনার আঙ্গুল যদি কেটে যায় ব্যথা লাগে না? জোরে বলুন। হ্যাঁ বললে হবে না, খাবার সময় ভাবতে হবে, তবে আপনার হ্যাঁ হাতে সুবিধা হবে। আঙুলটা ব্যথা হয় না? এখন যদি আপনাকে বলে আপনার আঙুলটা কেটে দিয়ে আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে যাকে কাটছেন তার কত কষ্ট হচ্ছে, সে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মারছে, তার বলে আমরা তো কাটি না, আমরা কিনি। আপনি থলি নিয়ে দাঁড়ান, বলি তো কাটে, নইলে তো কাটবে না। মাংসের দোকান যারা করে তারা বলে প্রদীপবাবুকে প্রথমেই বাদ দাও, আর খবরদার কোনোদিন আনবে না, আমাদের দোকান বন্ধ দেবে। না ভাই, তোমার দোকান কোনোদিন বন্ধ হবে না, তোমার দোকান চালুই থাকবে, আমি যতই বলি শুনবে না। তবে একটা কথা বলি আপনাদেরকে, যে যেখানে বসেছেন, আচ্ছা ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, জোরে বলুন। চেটে চেটে, চুমুক দিয়ে। আচ্ছা বিড়াল জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? বিড়াল মাংস খায়, জল খায় চেটে চেটে, আর ছাগল ঘাস খায়, সবজি খায়, পাতা খায়, এরা কি করে জল খায়? চুমুক দিয়ে। মিলটা কাদের সঙ্গে আছে? কার সঙ্গে আছে? ছাগলের সঙ্গে আমাদের আছে না বিড়ালের সঙ্গে আছে? কোনটা?
ছাগলের সঙ্গে। ছাগলকে মাংস দিয়ে ছাগল খাবে না, দূরে সরে যাবে। আর আমাকে মাংস দিয়ে দিব্যি গরম মশলা কিনতে যাবো বাজারে, বাবারে মাংস এনেছে। তাহলে আমরা আমাদের ধর্মটা রাখতে পারলাম না। আমি আপনাদের বলতে চাই, আমাদের কেউ মারা গেলে কারো 10 দিন কারো 15 দিন অসহ্য হয়। আচ্ছা বলুন তো, মরা জিনিসটাকে পেটে রাখছেন, আপনার কদিন অসহ্য হবে? জোরে বলুন। আপনার তো সারা জীবনে অসহ্য হবে না, কি বলছেন? আপনার তো ভগবানের মন্দিরে যাওয়ার কোনো অধিকারই নেই। আমি একটা কথা বলতে চাই, যারা মাংস খায় কিছু মনে করবেন না, আপনারা খাবেন আর না খাবেন আপনাদের ব্যাপার, কিন্তু যারা মাংস খায় তাদের ভগবানের পুজোর কোনো অধিকার নাই। হেঁকে ডেকে বলে গেলাম। প্রশ্ন করবেন কেন? ভগবানের পুত্র সবাই, কন্যা সবাই, যত জীব আছে। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলের ঘাড়ে ধরে 2 থাপ্পড় দিয়ে দাঁতটাকে ভেঙে দিয়ে কেউ যদি হাতটা ভেঙে দেয় না, আপনার পায়ে প্রণাম করে বলে আপনি প্রণাম নেবেন, আপনার ভালো লাগবে? বলে আমার ছেলেকে মারবি না, তুই আমায় প্রণাম করতে আসবি? ভগবানের সন্তানও তো ছাগল পাখি, তাদেরকে মেরে তুমি ভগবানকে পুজো করতে যাও। ভগবান বলে আমার সন্তানকে মেরে তুই আমায় পুজো করতে আসছিস, যা তোর পুজো নেবো না। বিচার করে বলে না না, আপনারা যারা খাবেন তারা খান, কিন্তু বিশেষ করে বলে রাখি, বিশেষ বিশেষ দিনগুলো আপনারা কেউ খাবেন না। জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, একাদশীর দিনে যদি কেউ একাদশী না করতে পারেন নিরামিষ খাবেন। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ তিথিগুলোতে অন্তত মায়েরা মাথায় রাখবেন, বৃহস্পতিবার অন্তত বাড়িতে বাড়িতে যেন আমিষ রান্না না হয়, নিরামিষ রান্না হয়। বৈষ্ণবকে বাড়িতে সেবা করাতে হয়। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, সেই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। এদিকে শুনবেন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছে নিচে পড়ে চারা গাছ হয় না। পাখি থেকে স্টমাকে গিয়ে ছাতের কাঠ নিচে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম। এই দিকে তাকাবেন বাবা। বৈষ্ণব কেমন? না দপি শুনি যেন তররিব সহিষ্ঠ না, অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ও মায়েরা এইদিকে, এই বাবা, হরে কৃষ্ণ। বৈষ্ণব কেমন? বলছে ঘাসের উপর পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা উঠাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। তররিব সহিষ্ণ না, গাছকে কাটবেন, যতক্ষণ না গাছ মাটিতে পড়ছে ছায়াদান করবে, ফলদান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে না পড়বে ততক্ষণ কৃষ্ণ নাম শুনিয়ে যাবে। অমানেরও মান দেন, আমরা যাকে মান দিই না বৈষ্ণব তাকে মান দেয়। ধমনির পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি, একটা কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, হাত পায়ে পুঁজ হয়ে গেছে, মুখে পুঁজ হয়ে গেছে, আপনি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কিরে তো ডাক্তার দেখিয়েছিলি, তোর রোগ ভালো হয় নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আর কি বৈষ্ণবের তিলক তুলসী মালা শিখাও কৌপিন বহিব্বাসে হরিনাম মুখে নিষেদিন, এই 5টি লক্ষণ বৈষ্ণবে থাকবে। একটু ছোট করে বলে দিই আপনাদের সামনে। আপনি এখানে গরুর হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনেছেন, গাভীকে দড়ি দিয়ে টানছেন, কিন্তু গাভী আসছে না। বাছুরকে কোলে নিয়ে চলে যান, গাভী আপনার পেছন পেছন যাবে। ভগবানের মন্দিরে গিয়ে যেতে পারেন আপনি, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যান, ভগবান আপনার পেছন পেছন নিতাই গৌর হরি। এই জন্য বৈষ্ণবকে কেউ অপমান করবেন না। হিন্দু জাতির প্রতিটি মানুষের কাছে বলবো, বৈষ্ণব দেখলে মাথা নত করবেন। আপনি যদি কোটি টাকা, কিছু মনে করবেন না, একটা সোনার কলসি যতটা দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে, একটা গ্লাসের কাছে, সেটা আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন। যদি বৈষ্ণবের চরণে মাথা না করতে পারেন, তবে আপনার কোটি টাকার কোনো দাম। এই জন্য আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নত করতে হবে। মায়েরা তাকান, যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। বাহ, আমি খুব খুশি, প্রণাম আপনাদের চরণে। যদি কেউ দীক্ষা নেয় নাই, পাথরের ওপরে বীজ ফেললে যেমন গাছ হয় না, দীক্ষা নিলে তার শরীরটা পাথরের মতো গোবিন্দ সেবাই লাগে না। দীক্ষা যারা নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করতে পারবেন। অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমি রামায়ণ পাঠ করি, মহাভারত পাঠ করি, গীতা পড়েছি, আমি কি ভগবানের সেবা দিতে পারবো না? বলে আপনি অবশ্যই পারবেন না। বলে কেন? আপনি সেবাটা শিখবেন গুরুর কাছে, আপনি তো অধিকার পান নাই, অধিকারটা তো গুরু দেবে আপনাকে, আপনি সেবা করবেন কোথা থেকে? আপনাকে গুরু দেবে। তাই বলে দিই মায়েরা যে যেখানে আছেন, দীক্ষা যারা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখনই, দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানের চরণে তুলসীপত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, দীক্ষা মানে দেখা। জন্মের পর 2টো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ পাওয়া যায়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হয় ততক্ষণ গুরুকৃপা হয় না। এই দিকে তাকাবেন, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যখন নরেন নাম ছিল, তখন তিনি
দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কালীঘাটে রামকৃষ্ণদেবের কাছে বসে একই প্রশ্ন করেছিল যে ঠাকুর আমি মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে লেখা আছে সেই বইটার নাম বলে দাও, মুখস্থ করে বলবো, আমার গুরু মন্ত্র ভজন করা হবে না? আমার গোবিন্দ পাওয়া হবে না? হবে। ঠাকুর বলল হবে রে, গুরুর কাছ থেকে নিলেও হবে, বই থেকে পড়লেও হবে, তবে দুটো নেওয়ার মধ্যে তফাৎ আছে। বলে কি? বলে দেখ 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 তাকা 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 তাকা। বলে কি তাকাবো? বলে গঙ্গাতে দেখ ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। আচ্ছা ডিঙি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল 4 ঘন্টা লাগবে। আচ্ছা তার পেছনে কি আছে? স্টিমার, ওটা কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা সময় লাগবে। বলছে হ্যাঁ রে, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজনরূপ দেহর সঙ্গে আমাদের ভজনহীন দেহটাকে যদি বেঁধে দেওয়া হয়, আমরাও গোবিন্দ চরণে নিতাই গৌর হরি গৌর। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, কীর্তন শুধুমাত্র কীর্তন নয়, কীর্তন জীব শিক্ষা বটে। শুধু হাসলে হবে না, তাকালে হবে না, মন লাগাতে হবে। ভগবান বললেন মন মানা মদ ভক্ত মদ যা জীবাং করু। তুমি মন্দিরে গেলে 4টে আপেল 4টে কলা, মায়েরা বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান দেখে তুমি কেমন ভাব নিয়ে গেছো, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। আপনারা এখানে টাকা পয়সা আনতে পারেন আর না পারেন, আপনাদের একটা সুন্দর জিনিস এখানে এনেছেন, মন। আপনি মনে কি ভাবছেন কি না প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনি বসে বসে কার কথা ভাবছেন। এখানে বসে বসে কৃষ্ণের কথা ভাবছেন, এক মনে কীর্তন শুনছেন, আপনার আশীর্বাদ আপনার জন্য তোলা রইল। যে যত মন দিয়ে কীর্তন শুনবে তার আশীর্বাদ। কে কোথায় গল্প করছে? যারা প্রকৃত ভক্ত দূরে বসুক আর সামনে বসুক একই রকম তাকায়, দাঁড়িয়ে থাকে, একই রকম কীর্তন শোনে। কেন বলুন তো? মন কিন্তু এখানে দিয়ে দেয়। আপনার প্রিয় জিনিস সবচাইতে মন, এই মনটি গোবিন্দের চরণে দিন। আমি শুধু বলতে চাই, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। যারা কীর্তন শুনতে এসছেন, যখন রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন, এদিকে শব্দ নয়, হরে কৃষ্ণ। দেখবেন কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয়। একবার সুন্দর করে শুনবেন, মাত্র 2-3টি বলব। একটা মায়ের পেটে যখন একটা বাচ্চার জন্ম হয়, মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন ধরে জায়গা রাখতে পারে। মায়েরা, একজন মা তার পেটের মধ্যে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে আসানসোলে যদি ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কী লাভ? আসল জায়গাটা যদি ফাঁক রেখে দিলেন। কীর্তন হচ্ছে চৈতন্যের ব্যাপার, চেতনার ব্যাপার। আপনি কীর্তন শুনলেন, হরি ভগবান কৃষ্ণকে সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের ভগবান আছে রে। প্রথম গুরু, পিতামাতা যার থেকে জন্ম পেলি, পিতামাতা প্রথম গুরু, তাকে যদি তুই ভজনা করতে পারিস তবে আমাকে ভজনা করে লাভ আছে। আর তুই বাবা মাকে খেতে দিলি না আর হরি হরি বলে নাচলি, তোর কোনো লাভ হবে না। এই দিয়ে দেখান, অষ্টমীর দিনে কোন একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে, পুত্র কন্যাকে নিয়ে, হ্যাঁ, অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, তোর কোনো লাভ নাই। হুগলি জেলায় আমরা প্রায় গান করতে যাই। এখান থেকে আমি কালকে চলে যাব মালদা ইংলিশ বাজার, ওখানে আমার 2 দিন গান আছে। ওখান থেকে চলে যাব আমি হুগলি, একবারে তারকেশ্বরের কাছে কামারকুণ্ড বলে একটা জায়গা আছে, রেল স্টেশন, ওখানে আমি চলে যাব কালকে, তরশু তারিখে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হুগলিতে গান করতে গেলে রাত্রিবেলাতে বেরোয় দেখা যায় ছেলেমেয়েরা বাঁক কাঁধে নিয়ে জল দিতে যায়। তো একটা রাত্রিবেলা একটা দোকানে নেমেছি চা খাবার জন্যে, একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে খুব যাচ্ছে, একবার হাঁপিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে জ্বরটা কত দূর থেকে আনছিস? বলছে 40 কিলোমিটার। কোথায় যাচ্ছিস? তারকেশ্বর বাবার মন্দির। বললাম ঠিক আছে, খুব ভালো কথা, তা কী জন্যে যাচ্ছিস? বলে ছেলে মেয়ে স্ত্রী ভালো থাকবে এই জন্যে। বলে তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। কি করে? বলে চাষবাস করে। আচ্ছা বুঝলাম, তোর বাবা 12টার সময় মাঠ থেকে যখন আসে 1 গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ হয়েছিল মায়ের হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলি তো? বলে না। তাহলে তোর বাবাকে দেওয়া বেকার হয়ে গেল। বাবা যেন বলতে চাইছে, জীবন্ত বাবা মাকে দে তবে আমাকে দিন। আপনাদের কোনো লাভ হবে না যে জীবন্ত বাবা মাকে না দিন। শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে চৈতন্য করে যেতে হবে। আমি একটা কথা আপনাদের বলে দিতে, একবারে মন দিয়ে শুনবেন, যারা মায়ের এখানে কীর্তন শুনছেন, আপনি যখন বৌমা হয়ে বাড়িতে এলেন তখন বাবা আপনার শ্বশুরমশাই কী বলল?
আমার মা এসেছে গো, বউ মা এসেছে, যাকে মা বলে ডেকেছে তাকে দুটো ডাল ভাত দিতে পারলেন না, আপনি কিসের মা? আপনি তো মা নন, আপনি তো রাক্ষসী। আপনি যদি মনে করেন বৃদ্ধাকে ত্যাগ করে আমি কোথাও গিয়ে বাঁচানো বা আমার ছেলে মেয়েকে মানুষ করব, আপনি ভুল করছেন। আপনি মানুষ করতে যাচ্ছেন না, আপনার ছেলে অমানুষ হচ্ছে, আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে, ভবিষ্যতে আমিও বাবা মায়ের সঙ্গে সেরকম ব্যবহার করব। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কোনো ভদ্রলোক যদি তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বাইরে থাকে আর মা বাবা খাবার জন্য এখানে কেঁদে কেঁদে বেড়ায়, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার ছেলের পাশে যখন একজন আসবে, তোমাকেও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোতে হবে, সেই দিন বুঝবে তুমি কি করেছি। যেমন কর্ম সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে। আমরা কত হিংসার দিকে, লজ্জার দিকে যাচ্ছি তাকাবেন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে হেঁকে ডেকে বলতে পারছি আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। কেন করছি আপনারা উত্তর দিন। দুর্গাপুজো দেখতে যান, প্যান্ডেল না দুর্গাপুজো? জোরে বলুন, কোনটা বলুন? জোরে হাঁকিয়ে বলুন। প্যান্ডেল, প্যান্ডেল। আচ্ছা বলি, আমরা কত লজ্জা, কত ধ্বংসের পথে যাচ্ছি। আমি জায়গার নাম বলবো না, মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি, আমার আরামবাগে গান ছিল, ছেলেগুলো বলছে দাদা চলো ঠাকুরগুলো একবার দেখে নিই। চল একবার দেখি। সবাই মিলে দেখতে গেলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে। হরিবসর করে গেলাম, 16 থেকে 18, 20 বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বিড়ি সিগারেট খাচ্ছে। লজ্জা লাগলো আমাদের দেখে। অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না, আর আমরা নির্লজ্জ বেহায়া কিছু বাবা মা আছে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয়। সে নির্লজ্জ বেহায়া বাবার কাছে নিবেদন রইল, আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে, নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজটাকে নষ্ট করছেন। সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই করজোরে, কি আপনার ছেলে মেয়েকে শালীনতা শেখান, আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান, আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান, আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয়। প্রত্যেকটি মাকে বলবো এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে, কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন, মায়ের বলা কেমন। আমি শুধু বলতে চাই, দুর্গা পুজোর সময় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো, আপনি দিয়ে দিচ্ছেন। ছোটোবেলা থেকে ছোটো বাচ্চা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। ওর যখন 16 বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না, নিজেই বাজারে যাচ্ছে, খাটো খাটো পোশাক পরছে। এমন খাটো পোশাক পরছে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না। বারবার বলা রইল। আবার লক্ষ্য করুন, এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনিই তো দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়েটার গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এরকম কাজ করুন। শুধু হাসলে হবে না বাবা, ছেলে তৈরি করে যেতে হবে। মায়েরা এইদিকে তাকাবেন। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হা না না। এইদিকে চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মাতৃভক্তি কেমন দেখুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? নিজের মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। চমকে যাবেন আপনারা, মাকে কত ভালোবাসে। মহাপ্রভু ঘর থেকে বেরোতেন আর মাকে প্রণাম করে বেরোতেন, আবার ফিরতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান জগৎকে শিক্ষা দিলেন, মা বাবার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে বড় হওয়া যায় না। তাই প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সের আছে, প্রত্যেকের কাছে নিবেদন রইলে এখন থেকে তোমরা বাবা মাকে প্রণাম করতে শেখো, একদিন দেখবে তোমরা তাদের আশীর্বাদ অবশ্যই পাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, চাণক্য পণ্ডিত মায়ের কোলে ছোট্ট অবস্থায় ছিল, তখন 5 বছর বয়স। একজন জ্যোতিষ বলল, মা তোমার ছেলে রাজা হবে গো। চাণক্য পণ্ডিতের মা বলল, কেন গো, কিসের জন্য রাজা হবে? তুমি কি দেখলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বলে দাঁত বড় হলে রাজা হয় বুঝি? বলে না গো, তোমার ছেলের দাঁত দেখে লক্ষণগুলো আলাদা বুঝলাম, তোমার ছেলে রাজা হবে। এক সময় চাণক্যদেবের মা চাণক্যকে কোলে নিয়ে অন্ধকারে বলছে, খোকা তুই যদি রাজা হয়ে যাস তুই আমায় ভুলে যাবি না তো বাবা? ছেলে বলল, মা আমি রাজা হব? বলে হ্যাঁ, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না? বলছে মা আমি তোমাকে কোনোদিন ভুলবো না। কেন রাজা হব? বলছে সামনের দাঁত দুটো তোর বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। এ তুই কি করলি? দাঁত ভেঙে দিলি? বোকা কোথাকার, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। বলছে মা
দাঁতগুলো বড়, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজাও হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব না। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, এই দিকে দেখান, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, দ্বিপ্রহরে দ্যুতক্রিয়া, আর রাত্রে চোর প্রসঙ্গত। সকালবেলায় স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করো, দুপুরবেলায় জুয়া খেলা নিয়ে দ্যুতক্রিয়া আলোচনা করো, আর রাত্রিবেলায় চোরের সম্বন্ধে আলোচনা করো। আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন, আর চাণক্য পণ্ডিতের ওপর পণ্ডিত এই কথা বললো কেন? সকালবেলায় স্ত্রী প্রসঙ্গত মানে কি? রামায়ণ পড়ো গো, রামায়ণে মা সীতার চরিত্র দেখো, তিনি কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো মায়েদেরকে। তাকাবেন মায়েরা কি শিক্ষা দিলেন। রামচন্দ্রের বাবা দশরথ রাজা, তার শ্বশুর মশাই জনক রাজা। সীতাকে একটা মেয়ে বলেছিল, সীতা তুই বনবাসে যাবি কেন? বলে কেন? তোর শ্বশুর মশাই রাজা, তোর বাবা রাজা, এই সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? তখন সীতা বলেছিল, কোনো অপমান করেনি মেয়েটিকে, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘন শ্যাম। এত বড় ত্যাগের কথা সীতার কাছে শিখতে হয়, এত বড় ত্যাগের কথা, প্রতিভক্তির কথা সীতার কাছে শুনতে হয়। সীতার কথা যত শুনবে তত তোমার জীবন পরিবর্তন হবে। সীতাকে দেখে তুমি অনেক কিছু শিক্ষা পাবে। বড় বড় পণ্ডিতের কাছে বসো, বড় বড় গান শোনো, বড় বড় কথা শোনো, দেখবে সীতা চরিত্র শুনলে মায়েদের জীবন পরিবর্তন হবে। সকালবেলায় স্ত্রীর প্রসঙ্গাত ভোরবেলায়, আর দুপুরবেলায় দ্যুতক্রিয়া মানে মহাভারতের কথা আলোচনা করব, যেখানে দ্যুতক্রিয়া আলোচনা করা আছে। আর সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত। কোন চোর? এই চোর নয়, জগতের চোর। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকাবেন, তিনি ইন্টারন্যাশনাল চোর। মায়েরা, এই জগতে কেউ যদি চুরি করে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘর একবার চুরি করে, তবে তাকে পথের কাঙালে করে। ভগবান কেমন চোর দেখো। মায়েরা বলে না ছেলেগুলোকে, যার ছেলে যত লড়াই তার ছেলে তত খায়, তুই বড় ছ্যাঁচড়া বটিস। যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই। মায়েরা বলেন না তুই বড় ছ্যাঁচড়া। এই ভগবানের 6 চোর থেকে ছ্যাঁচড়া। ভগবান 6টা পদ্ধতি চুরি করেছিলেন। কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরং, বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর কি? গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল। রাধে কায় হৃদয়স্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল গো। আর কি? মেঘ শ্যামলকান্তি মেঘ চুরং মানে কি? মেঘের বর্ণটাকে চুরি করেছিল। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জনম পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ সব কিছু তুমি হরণ করে নাও। ওই জন্য ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। ছোট করে আপনাদের বলে দিয়ে যায়, একটু মন দিয়ে শুনুন ভগবান কেমন চোর ছিল। মায়েরা, ব্রজগোপীরা এত নবনী রাখতো, কিন্তু গোবিন্দের বাড়িতে এত নবনী, তবু গোবিন্দ কিন্তু নবনী চুরি করতে যেত। কেন চুরি করতে যেত? গোবিন্দের কি নবনীর অভাব? কিন্তু গোবিন্দ কেন চুরি করতে যেত নবনী? একটাই কারণ, ব্রজগোপীরা নবনীগুলো তুলে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যে নবনীকে গোবিন্দের নামে নিবেদন করেছে, গোবিন্দকে সেই নবনী সেবা না করে থাকতে পারে? আমার দিকে তাকান মায়েরা, ভগবান ইন্টারন্যাশনাল চোর কেমন? এইদিকে তাকান। একদিন নালিশ করতে এসছে যশোমতির কাছে ব্রজগোপীরা। যশোদে বলে কি, চোরের মায়ের বড় গলা, তোর ছেলের দিকে নজর রেখেছিস? বলে কেন? তোর বাড়িতে এত নবনী, তুই বলিস খুব খাই। ওই তো কেমন খাই বোঝাচ্ছে, আমাদের নবনী চুরি করে চলে আসে। যশোমতি বলছে, শোন, কিছু মনে করবি না, আগে উত্তর দে। তোরা ঘরে থাকিস না, আমার ছেলে নবনী চুরি করে নেই? এক কাজ করবি, কি করে আমার ছেলে নবনী চুরি করে? বলছে, আমরা যখন বাড়িতে কাজ করি বাড়ির বাইরে, তখন তোর ছেলে কি করে জানিস? তোর ছেলে তখন সব গাভীগুলো দড়িগুলো খুলে দেয়, আর বাছুরগুলোতে দুধ পান করতে থাকে, আর আমি যখন এই গাভীগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর ছেলে নবনী চুরি করে চলে যায়। বলছে, এমন চালাক আমার ছেলে? বলছে, তাহলে এক কাজ করবি, যে ঘরে নবনী রাখবি অন্ধকার করে দিবি, ঢুকতেই পারবে না। বলছে, তোর গোপালকে যদি অন্ধকার ঘর করা যায় বাবা, তোর গোপাল যে ঘরে ঢুকে যায় সে ঘর যে আলো হয়ে যায়। কারো যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ নাম জাগে না, যদি এখানে একবার ঢুকতে পারে, হৃদয় মন্দির আলো হয়ে যায়। শুধু আপনাদের সামনে বলতে চাই, অনুকূল ঠাকুরের ভক্ত কারা কারা আছেন, শিষ্য কারা আছেন? হাত তুলুন। বাহ, এতজন এখানে আছেন, হাত তুলুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই, সে শিক্ষার মুখে মারো ছাই। অনুকূল ঠাকুর বলেছেন,
পেটের মধ্যে বাচ্চা থাকলে মেয়েদের কয়েকটা নিয়ম পালন করতে হয়। ঠাকুরের কথা, পরম পরম প্রেমময় ঠাকুরের কথা। তিনি বললেন কি কি? প্রথম নিয়ম হচ্ছে, বলছে এরোপ্লেন, আজকে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? রামকৃষ্ণ ঠাকুর নেই, বিবেকানন্দ নেই, রবীন্দ্রনাথ নেই, কেন জন্ম হচ্ছে না? এখন কেন ভালো ছেলে জন্ম পাচ্ছি না আমাদের সমাজে? কই রামকৃষ্ণকে পাচ্ছি না, বিবেকানন্দকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি না কেন? আসলে তিনি বলছেন যে এরোপ্লেন সব জায়গায় ওড়ে, সব জায়গায় নামে না। এয়ারপোর্ট যেখানে সেখানে নামে। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঠিকমতো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আপনাদের প্ল্যাটফর্মগুলো আপনারা ঠিক রাখুন, আপনাদের সন্তান নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত হবে, মহাপুরুষ হবে। একটু নিয়মগুলো জেনে নিন। তিনি বলতে চাইছেন যে মেয়ের পেটে বাচ্চা, এদিকে এদিকে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে প্রণাম করবে আর প্রার্থনা করবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মায়েরা কিছু চাইবেন তবে পাবেন, চুপচাপ থাকলে হবে না, কিছু চাইতে হবে। তুলসী মন্দিরে জল দিয়ে 4 বার পরিক্রমা করবেন। আচ্ছা, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা। মহাজনের কথা, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা পড়েছিল কে? মহাত্মা গান্ধী। গীতা পড়েছিল কে? নেতাজি সুভাষচন্দ্র। গীতা পড়েছিল কে? গলায় ফাঁসির দড়ি নিয়েছিল তিনি কে? ক্ষুদিরাম বসু। তিনি যখন মৃত্যুবরণ করছেন তিনি হাসছেন, আমরা সবাই কেঁদেছিলাম। যারা তখন বেঁচে ছিল তারা কেঁদেছিল, কেন? তিনি চলে যাচ্ছেন বলে। তিনি গীতা পড়েছেন, গীতার সারমর্ম তিনি বুঝেছেন যে দেহের মধ্যে প্রাণ আছে। মায়েরা, এই দেহের মধ্যে প্রাণ আছে, দেহটার মৃত্যু হয়, আত্মাটার মৃত্যু হয় না। আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগৎ ও আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই থেকে আমি এইটুকু পেলাম। তিনি বললেন যে কেউ যদি মৃত্যুর সময় মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দেখতে গেলাম গো, লোকটা মরেছে, 2 দিন আমার ঘুম হয় নাই, মুখটা ভয়ঙ্কর, উনি নরকে যাচ্ছেন। আপনার মৃত্যুর সময় যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, তাহলে আপনার মনে হবে আপনি স্বর্গে যাচ্ছেন। কেন না? আপনাকে মনে হবে যেন আপনি ঘুমিয়ে আছেন, আপনি স্বর্গে যাচ্ছেন। মৃত্যুর সময় মুখ বিকৃত হবে না। যারা অ্যাক্সিডেন্টলির কথা বললাম না, এই মৃত্যু সাধারণ মৃত্যুতে যাদের হয়, হ্যাঁ, তাদের কিন্তু মুখটা যদি বিকৃত হয়ে যায় তাহলে বুঝবেন উনি নরকে যাচ্ছেন। মুখ যদি সুন্দর থাকে, ঘুমাচ্ছে মনে হচ্ছে, তাহলে উনি কিন্তু স্বর্গে যাচ্ছেন। কর্ম হোক ভালো, জন্ম যেখানে হোক, দেখবেন আপনি মৃত্যুর সময় ঘুমাবেন। আর একটা কথা হচ্ছে যে মৃত্যুর সময় এই ধবনী গ্রাম থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, বলো হরি হরি বলে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, দশচক্রে ভগবান, উনি যাচ্ছেন কোথায়? না, উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পরকে যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, বেটা গেল ভালো হলো, এই গ্রামটা শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্মের ওপরে জন্ম হয়, একটা প্রমাণ দেখে নিন। আমি কথার মানে বললাম, ধবুরিতে আজকে 2টো বাচ্চার জন্ম হয়েছে, এই পাড়া একটা ওই পাড়া একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। তাহলে বাচ্চা দুটো তো কোনো এ জন্মে কোনো কর্মই করে না। একজন ভিখিরির ঘরে আর একজন ধনীর ঘরে জন্ম নিল কেন? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ধনীর ঘরে আর একজন ভিখারির ঘরে। এবার এখানে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেরকম জন্ম হবে। এই জন্য বারবার বলবো, মানুষকুলে জন্ম পেয়েছ, অন্তত ভালো কর্ম করো, যেন যাবার সময় তোমার পথ সুন্দর হয়ে যায়। রাধা রানী কি? বাহ বাহ, সুন্দর আপনাদের পরিবেশ। নীলকণ্ঠ মুখার্জি মহাশয়ের চরণে আবার দণ্ডবোধ জানালাম। আপনাদের মাটিতে কৃষ্ণ ভক্ত হোক। আর একটা কথা বলি, আপনাদের কীর্তন বন্ধ হয়ে গিয়েছিল, এবছর আবার চালু হয়েছে। আমাদের কমিটির ছেলেগুলোকে একটু সাহায্য করবেন, মনোবল দিয়ে সাহায্য করবেন, যেন অনুষ্ঠান ওনারা দীর্ঘদিন ধরে চালনা করতে পারে। খুব ভালো ছেলে ওরা যতগুলো আছে, খুব ভক্তি। যার বাড়িতে আছি তিনিও খুব ভালো মানুষ। প্রত্যেকটি মানুষ যাকে আমাকে দেখা করতে গেছে সবাই খুব ভালো। এখানে এসে খুব খুশি হলাম। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানকে ভজনা করতে গেলে কতগুলো তত্ত্বের কথা শুনুন। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শুনবেন,
ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যারা আছে গোবিন্দচরণ পাবার চান্স তার নাই। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, আপনাদের দুভরি সোনা হলে মালা দোলাতে দোলাতে যান, দেখিয়ে দেখিয়ে। জনক রাজা তিনি ঋষি হলেন কেন? সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব হবে গো, কিন্তু মন থাকবে তোমার গোবিন্দের চরণে। একটা একটা করে শুনবেন ভালো করে। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলের উপরে ফটফট করে জল পড়ে দাগ হয়। যারা ভক্ত পদ্মপাতা দুঃখের ছাপ যতই পড়ুক না কেন, কৃষ্ণ নাম করলে তারা আনন্দময় হয়ে যায়। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হয়, পাক থেকে ওঠালে তার শরীরে কোনো পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, এর মধ্যে যারা কৃষ্ণ কথা বলছে তাদের শরীরে নিতাই গৌর হরি বল বলে কোনো দুঃখের ছাপ